সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা আজ এসেছি সাহেবকাছারি বাজারের একটি দুটি ইটখোলা। এখানে আমরা দুটি ইটখোলার মাঝখানে একদম মাঝখান বরাবর আছি। সো এখানে কিছু নষ্ট ইট পড়ে আছে, যেগুলো বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়ে গেছে। তো এখানে কিছু মাটি সংরক্ষণ ছিল, যে ঠিক এই জায়গাটা, ঠিক আছে। তো এখান থেকে আমার এক বড় ভাই, শ্রদ্ধেয় রিমন ভাই, সে করতেছে কি, তার ছোটোবেলার শৈশবে সে ফিরে গেছে। সে কাদামাটি হাটে নিয়ে বিভিন্ন রকমের পিঠা সে তৈরি করতেছে। এবং এটাকে কি জানি বলে, ডেক না কি জানি বলে, হ্যাঁ ডেক বানাইতেছে। এখান থেকে ডেক বানায়, ডেক বানায়, এই আবার পিঠা বানায়, পিঠা বানানোর পরে এটা আবার লাকড়ি বানায়। মানে এগুলা কি আমরা এখানে কি মানে খাওয়া দাওয়া করে পরে এখান থেকে যেতে পারবো? আচ্ছা ঠিক আছে, তাহলে পিঠাগুলো আসলে দেখতে অনেক চমৎকার প্রদর্শনী দেখা যাচ্ছে আসলে। মানে রাউন্ড শেপ, অনেক সুন্দর, একদম মানে নিজের হাতের তৈরি পিঠা যাকে বলে, হ্যাঁ একদম ঘরোয়া পিঠাকে যাকে বলে, হোমমেড না, এটাকে ইট মেড বলে। তো ভাই আপনি আপনার ডেক সম্পর্কে কিছু বলেন। এটা হচ্ছে ডেক হয় নাই, তবে চেষ্টা করতেছি বানানোর জন্য। ও আচ্ছা আচ্ছা। তো আমরা ছোটবেলায় কিন্তু এগুলো বানায়া মানে দেখা যায় টিনের ছাদের উপর বা বিভিন্ন বাসার ছাদের উপর রোদ দিতাম, রোদে শুকাইলে পরে এগুলো আমরা খেলতাম। তো আজকে আসলে মাটি দেখে আমাদের ওই শৈশবের দিনগুলোর কথা মনে পড়ে গেছে। এবং এখানে খুব সুন্দর একটা ভিউ, যে ইটখোলার পরিবেশ যেমন হয় মনোরম, তেমন মনোরম না, তবে আসলে বিষয়টা কি জানো, এটা যে ডেক বানাইছি আমি, আর এই যে এখন যে রসগোল্লা বানাইতেছি, মানে এটা যে কি বানাইতেছি আমি নিজেও জানি না। আচ্ছা আচ্ছা, মানে যাই হোক শেষ না, এখন শৈশব শেষ। এটাই হচ্ছে একটা আনন্দ, ঠিক আছে। আসলে শৈশবে আসলে আমরা এইভাবে খেলাধুলা করতাম সবার সাথে, সবাই ছোটোবেলায়। এখন তো সবাই যার যার পজিশন নিয়ে ব্যস্ত, তাই না, সবাই কারোর সাথে কারো সাক্ষাৎ হয় না। তবে এই যে কাদামাটি, এটা দেখলে আসলে অন্যরকম একটা শান্তি। তুমি এই জায়গায় বসো, আমি তোমার লয়ে যাই। বসলে তো আমার শরীর মেঘে যাবো। তুমি বউ, আমি তোমার লয়ে যাবো খেলাই আমরা। ওই সময় তো আমরা ছোটোবেলায় যদি খেলতাম কলার সুবারি গাছের ওই যে কি জানি বলে এটা রে, খুল আছে না, খুল, এই খুল দিয়ে আমরা খেলতাম ছোটোবেলায়।